আপনি কিনেছেন কত করে? 10 টাকা না 5 টাকা? না, কিচ্ছু নেই, কোনো তথ্য নেই। আপনি কি ফেল না পাস? আমি দেখাতে হবে, ও মালটা মিলাইছে তো। মানে আপনি ফেল। হিউজ পরিমাণে আমাদের কাছে অভিযোগ আসছে, এগুলো লিপ জেল ব্যবহার করে ঠোঁট নষ্ট হয়ে যাচ্ছে। এই যে কসমেটিক্স গুলো আপনি বিক্রি করছেন, তাই না? এগুলো কোন দেশের? এগুলো এগুলো চাইনিজ স্যার। চাইনিজ। আচ্ছা, এখানে এই কত টাকা করে বিক্রি করছেন লেখা আছে? না, এটা আমি দাম চাই 70 টাকা, 50 টাকার ভিতর বিক্রি করেন। 70 দাম চান, 50 আসলে বিক্রি করেন। এখানে ইম্পোর্টার লেখা আছে, ইম্পোর্টার কে কিনেছে নিয়ে আসছেন? চকবাজার থেকে আনা। ওনারা নিজেরা তৈরি করেন না নিয়ে আসে দেন? না, আমরা নিয়ে আসি ওখান থেকে। ওনারা কোথা থেকে পান? ওরা সম্ভবত চাইনিজ থেকে আনে। সম্ভবত। আমরা জানি না কোথা থেকে। আচ্ছা, প্যাকেট দেখান, এগুলোর প্যাকেট দেখান। এটা প্যাকেটটা মানে এটা কিন্তু এইভাবে আসে। হ্যাঁ, এটা জার। এটি তো বহু বছর আগেকার এইটা, কিন্তু এখানে এই প্রোডাক্ট কি বহু বছর আগেকার? না, তাহলে তো মেয়াদ শেষ হয়েছে। না, এটা এই বছরের। আচ্ছা, এই বছর তাহলে মেয়াদ দেখেন এখানে। এই যে বক্সের গায়ে লেখা। ওই বক্সের এগুলো না অন্য বক্সের? এটাই বক্সের। এখানে কয়েকটা কালার আছে। এখানে কয়েকটা কালার ম্যাচিং করানো, যেমন ধরেন লাল আছে, বেগুনি আছে, একই বক্সে থাকে সব। এটা মনে করেন ব্যবহার করবে, তাই না? কতদিন ব্যবহার করা যায়? এটা হলো 36 মান্থ, 3 বছর। 3 বছর। কোন বছর, কখন থেকে 3 বছর? এটা লেখা আছে স্যার। কোথায় লেখা আছে? ওইটার কি যে আমি মনে করেন একটাই কিনতে চাই। জি জি। তাহলে আমি নিয়ে গেলাম এটা বাসায়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যিনি ব্যবহার করবেন উনি কতদিন পর্যন্ত ব্যবহার যখন করবেন? আমাদেরকে কোনো কাস্টমারের প্রশ্ন করে তখন আমরা দেখাই দিই যে আপা এখান থেকে এত মাস। আমি তো বাসায় মনে করেন যিনি ব্যবহার করবেন রেখে দিলেন, জি। ওনার মেয়াদ শেষ হয়েছে না আছে, এখানে যদি লেখা থাকতো তাহলে তো নিশ্চিত বুঝতে পারতেন। আসলে আমার মনে হয় যে যারা কিনে তাদের একটা আইডিয়া থাকে যেটা এতদিন ইউজ করা যায়। আইডিয়ার উপর ডিপেন্ড করে, তাই না? কি আছে নাকি মেমোটা গেছে মাসের? তার মানে নেই। এই যে ইব্রাহিম ভাইয়ের এখানেও ক্যাশ মেমো নেই। হ্যাঁ, নেই, তার মানে ক্যাশ মেমো নেই। সবাই অপরাধ করছেন সমানে। 50-50 দায়। প্রসিকিউশন লেখেন, সই করে দেন প্রসিকিউশনে। এগুলো করতে পারবেন না। গান মেশিন কোথায়? প্রাইস গান মেশিন বের করেন, দেখি একটু দেখান তো। বের করেন। গান মেশিন আপনার দোকানে কেন? ওই গান রেপ। না, এখানে উনি আমাদের না ওই যে আমাদের ইমিটেশন যে আছে ওইখানেই করা। এটার কি কাজ? কি করেন এটা দিয়ে? বলেন বলেন বলেন। ওটা ইমিটেশন সাইডের জন্য। আর কি করেন? সব জায়গায় না, এখানে আমরা এটা ইউজ দেখি। করি। এই নেল পলিশটা দেখি। ওই যে এমআরপি লেখেছে। কোত্থেকে লাগিয়েছেন এটা? এটাকে আমি লাগাইনি, এটা আমি বলতে পারতেছি না। কে লাগাইছে? সব ঠিক আছে। একই কাগজ তো, তাই না? এটা আমি বলি, এটা আমি নিজে আর কি, যে লাগাইছে তাকে আমি বলছি যেটা লাগানো যাবে না। কিন্তু উনি লাগিয়েছেন। উনি লাগাইছে কিন্তু আমি নিজে বলছি যেটা লাগানো যাবে না। তার মানে এটা অপরাধ হয়েছে। মানে যে করছে তাকে আমি বাধা দিচ্ছি যেটা করা যাবে না। উনি আপনার কর্মচারী না আমাদের কর্মচারী? মানে আমাদের ছিল, ঠিক আছে, সেটা তো আমাদের পিচ্ছি ছিল। ও পিচ্ছে ছিল। জি, মানে ঘর মুছে যে ও এই কাজটা সেই কাজটি করেছে, 585। মানে জোর করে করেছে। জোর করে করেনি। তাহলে শোনেন আমি বলি স্যার, হ্যাঁ, এই আপনারা নিজেরা এমআরপি বসাইতে পারবেন না আইন অনুযায়ী। বুঝতে পেরেছেন? এটা যে উৎপাদন করেছে অথবা যে আমদানি করেছে উনার এখতিয়ার আছে দাম বসানো। এই আপনার মেশিন এখানে থাকার কোনো কারণ নেই। এটা থাকা মানে আপনি নিজের ইচ্ছা মতো আপনি দাম বসাচ্ছেন। এই যে আপনারা এই যে নিজেরা এমআরপি বসিয়েছেন, এই কাজগুলো আর করবেন না কখনো। এবং এগুলো যেখান থেকেই আনেন আপনার দোকানে ঢোকার আগে আপনি চেক করে নেবেন যে ইম্পোর্টারের তথ্য আছে কিনা। অমুক ট্রেডার্স অমুক জায়গা থেকে এনেছে, সেই সকল তথ্য আমাদের থাকতে হবে। ত্রুটি আছে এগুলো বুঝতে পেরেছেন? ভুল হয়েছে স্বীকার করছেন? জি। আর সামনে করবেন এগুলো? লাল একটু দিই। ইনশাআল্লাহ করবো বলে আশা করি না। হ্যাঁ, আপনাকে তো শাস্তি আমি পড়ে শোনালাম। 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। আপনি এখন থেকে সতর্ক হয়ে যাবেন, ভবিষ্যতে আর রাখবেন না এগুলো। প্রত্যেকটা পণ্যের যথাযথভাবে ডকুমেন্টেশন থাকতে হবে, আইডেন্টিটি থাকতে হবে। আপনাদেরকে সতর্ক করে আজকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হবে এবং যেসব জিনিস এগুলো আছে অপসারণ করবেন এবং এই যে নিজেরা দাম বসিয়েছেন সব তুলে বিক্রি করা যাবে না।